তৃণমূলের সরকার মানে খুদ মমতা ব্যানার্জি যখনই তিনি কিছু না পারেন তখনই তিনি কাউকে বলির বখরা করে, যাকে বলে বলির পাঁঠা বানানোর চেষ্টা করা হয়। এর আগেও তিনি ম্যানমেড বন্যা কথা বলেছেন, এখনও তিনি বলছেন। আমি তার জন্য হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি হাইকোর্টে গিয়ে দাবি করব তদন্ত হোক, এটা ম্যানমেড, এটা কেন্দ্রের দোষ, রাজ্যের দোষ, না কেন্দ্র রাজ্য উভয়ের দোষ, না নদী সংস্কারের দোষ, কোনটা দোষ? আজকে আমরা কনফিউজ, আমরা মানে বাংলার সাধারণ মানুষ কনফিউজ। আমি না, আমি এগুলো জানি। আমি 5 বারের এমপি ছিলাম, আমি জানি ভারতবর্ষের আইন কানুন নিয়ম। এটা এককভাবে কোনো রাজ্য নিতে পারে না। 1964 সাল থেকে এই চুক্তি। 1964 সালে বিহার, বেঙ্গল আর ডিভিসির চুক্তি হয়েছিল। তারপরে বিহার যখন ভেঙে যায় তখন ঝাড়খণ্ড, বেঙ্গল কেন্দ্রের চুক্তি। এখান থেকে কেউ একা একা জল ছাড়তে পারে না। আমি কালকে আমি তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারাও পেয়েছেন, যে অ্যাডিশনাল সেক্রেটারি সে বলছে জল ছাড়া 7 দিন আগে রাজ্যের বিভিন্ন জেলায় যে ডিভিসি দেবে, তোমরা সতর্ক হয়ে যাও। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি সঠিক কথা বলছেন না আপনার দপ্তর সঠিক কথা বলছে, সেটা আগে পরিষ্কার হোক। আপনি কিন্তু কথা বলছেন না যে আপনার দপ্তর মিথ্যা কথা বলেছে, তারা ভুল কথা বলেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা নিজেদের ব্যর্থতাকে, অদক্ষতাকে ঢাকার চেষ্টা করছে। আমি একজন সাংসদ, আমার জেলা তো বন্যা হয়, কাঁদি মাস্টার প্ল্যান করে দেখিয়ে দিয়েছি বন্যা ঠেকানো যায়। কাঁদি মাস্টার প্ল্যান, ঘাটার মাস্টার প্ল্যান একই সময়কার। কাঁদি মাস্টার প্ল্যান করে আমরা দেখিয়ে দিচ্ছি সেখানকার মানুষের কাছে বন্যা অতীত হয়ে গেছে। আর ঘাটাল মাস্টার প্ল্যান খাটাল হয়ে পড়ে আছে, সেখানটা রাজনীতি চলছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই বন্যা আসে, মানুষ মরে, আর বাংলার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সেই সময় মানুষের পাশে না দাঁড়িয়ে অন্যজনকে সামনে রেখে তার ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বাঁচার চেষ্টা করে। তৃণমূল জলে যারা যত বড় বড় মস্তান হবে, যারা যত বড় বড় অপরাধী হবে, তাদের তত বড় বড় পোস্টিং হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যার কথা বলছেন তাকে তো সভাপতি রেখেই দিয়েছিল, সে জেলখানায় ছিল বলে তাই তাকে তো কোনোদিন মমতা ব্যানার্জি সরায়নি, তাকে সভাপতি রেখেই ছিল। ফলে এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। অবাক আমি এই কারণেই হয়েছি যে যখন সারা বাংলার 8 থেকে 9টা জেলায় লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যা পীড়িত, খেতে পাচ্ছে না, হাহাকার চলছে, আশ্রয় নেই, খাবার নেই, যাতায়াত নেই, রুটি নেই, রুজি নেই, সেই সময় পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার তাদের দলের এক নেতা, যাকে বিভিন্ন অপরাধী, যাকে জেল হাজতে রাখা হয়েছিল, ইডি সিবিআই যাকে জেল হাজতে রেখেছিল, প্রমাণ দিতে পারার ব্যর্থতার কারণে, এখনও বিচার শেষ হয়নি, কিন্তু আজও পর্যন্ত প্রমাণ দিতে পারার ব্যর্থতার কারণে তাকে হয়তো জামিন দিয়েছে। কিন্তু তার জন্য সেখানটায় উৎসব করার কোনো যুক্তি নেই, যখন বাংলার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আশ্রয়হীন হয়ে 9টা জেলায় ঘুরে বেড়াচ্ছে। আমি নিজে তার সাক্ষী। আমি বলবো যে আজকে বন্যা দুর্গত যে এলাকা, বন্যা বিধ্বস্ত যে এলাকা, সেখানকার কৃষকদেরকে কৃষি ঋণ মকুব করা হোক। নতুনভাবে কৃষি কাজের জন্য তাদেরকে কৃষি ঋণ মকুব করার পাশাপাশি নতুন করে তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করা হোক। তাদের পাশে দাঁড়ানো সরকার, তা না করে পশ্চিমবঙ্গ সরকার একটা লক্ষ্য করে দেখুন, বীরভূম যেতে তিনি হেলিকপ্টার ব্যবহার করতে পারেন, কিন্তু বন্যা বিধ্বস্ত এলাকায় তাকে আমরা দেখছি না হেলিকপ্টারে কখনো ঘুরছেন তিনি। তার দলের নেতাদের জেলখানা থেকে রিলিজ হওয়ার কারণে সেখানে উৎসব অনুষ্ঠান হচ্ছে, মিষ্টি খাওয়াখাই চলছে, কিন্তু বাংলার লক্ষ লক্ষ মানুষ আজকে ত্রাণ পাচ্ছে না। তারা আজকে তাদের অভাবে জর্জরিত, গৃহ নেই, আশ্রয় নেই, খাবার নেই, রুটি নেই, রুজি নেই, তাদের দিকে পশ্চিমবঙ্গ সরকারের কোনো দৃষ্টি নেই, মাথা ব্যথা নেই। এটাই পশ্চিমবঙ্গ সরকারের মা মাটি মানুষের আসল ছবি। এমন একটা অভিযোগ আসছে আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরানো, আমরা তার জন্য দাবি করছি। এখানে তো সিবিআই আমাদের বন্ধু না, সিআইডি আমাদের বন্ধু না। আমরা চাইছি রাজ্য, তুমি তোমার মতো করে তৎপর হও, কারণ রাজ্যে ঘটনাটা ঘটেছে, তোমরা তৎপর হয়ে বিচারের ব্যবস্থা করো। আমরা বিচার প্রশাসনের কাছে চাইছি, সরকারের কাছে চাইছি, সিবিআইয়ের কাছে চাইছি, পুলিশের কাছে চাইছি, সকলের কাছেই চাইছি। আমরা কেন্দ্রের কাছেও চাইছি, রাজ্যের কাছে চাইছি, সকলের কাছে চাইছি। আমরা বিচার চাইছি। এই বিচার দেওয়ার দায়িত্ব সরকারকে আগে নিতে হবে। পাশাপাশি আমাদের একটা দাবি, এ দাবি আমি আগে করেছি, সেটা হচ্ছে যেহেতু এটা স্বাস্থ্য সম্পর্কিত, আরজি করে এত বড় ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটার পর যেখানে স্বাস্থ্য দপ্তর নিজে জড়িত, সেখানে মুখ্যমন্ত্রীর নৈতিক কারণে তার মন্তব্য ছেড়ে দেওয়া উচিত। যেখানে পুলিশ নিজে এই
ব্যর্থতা, পুলিশের অদক্ষতা প্রমাণ হয়েছে, সেখানটায় যেহেতু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাই যতদিন না তদন্ত শেষ হবে নৈতিক কারণে বাংলার মুখ্যমন্ত্রীর না স্বাস্থ্যমন্ত্রক না পুলিশ মন্ত্রকের দায়িত্বে থাকা উচিত। এটা নৈতিক কারণে আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা উচিত, এটা নৈতিকতার প্রশ্ন। জানি না তিনি নীতি মানবেন কিনা, নীতি না মানার নামই মমতা, কিন্তু তবুও তাকে বলতে তো হবে নৈতিকতার কারণে তো সরে যাওয়া উচিত। এটা রেওয়াজ আমাদের গণতন্ত্রে। সেট কালচারের মধ্যে তো বেঁচে আছে এই সরকার। এই সরকারের মূলধনটা কি? ভয় ভীতি প্রদর্শনী সরকারের মূলধন, পাশাপাশি মানুষকে প্রলোভন, এগুলো যে সরকারের মূলধন। তা থ্রেট যদি না থাকে সরকার উঠে যাবে। আজকে গোটা দলটাকে তো থ্রেটের উপরে দাঁড় করে রেখেছে। অদিতা, সবাই চাইছে বিচার হোক, আপনারাও চাইছেন বিচার হোক, যে দাবিতে আজকে বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।